হ্যালো বন্ধুরা, আমি গৌরব, আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো আপডেট নিয়ে চলে এসেছি। তো আপডেট দেওয়ার আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো চলো, তো যে আপডেট রয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত চীন। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের সাথে আলোচনা খোলা, এমনই কিন্তু বলেছে চীন। স্পষ্ট এই আলোচনাকে, ভারতের সাথে যে আলোচনা, সেটাকে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনাকে চীন স্পষ্ট বলে বর্ণনা করেছে। সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য কার্যকরী ব্যবস্থার কাঠামোর অধীনে নয়াদিল্লিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলিতে উভয় দেশ, চীন এবং ভারত, সীমান্ত প্রশ্নে 23তম বিশেষ প্রতিনিধি বৈঠকের ফলাফল বাস্তবায়নের ওপর গভীরভাবে যোগাযোগে নিযুক্ত হয়েছিল। এছাড়াও তারা আসন্ন 24তম বিশেষ প্রতিনিধি বৈঠকের জন্য সহযোগিতামূলক প্রস্তুতি নিতে সম্মত হয়েও ছিল। ভারতের পররাষ্ট্র যে মন্ত্রণালয় তার সীমান্তবর্তী এলাকায় বিরাজমান সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি সন্তোষ প্রকাশ করেছে, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে কিন্তু একটা অবদান রেখেছে। কিছুদিন আগে এশীয় যে সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু উপস্থিত ছিল এস জয়শঙ্করও, এবং যেখানে দেখা গেছে যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের যে রাষ্ট্রপতি শি জিনপিং রয়েছে, তো তাদের করমর্দনের ছবি প্রকাশ্যে এসেছে। তো এই দুজনের করমর্দন একটা কিন্তু অন্য রকম ইঙ্গিত দেয়, অন্য রকম মাত্রা বহন করে বলা যেতে পারে। কারণ এই সাময়িক বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমেরিকা যে ট্রাম্প প্রেসিডেন্ট, সেই তার যে নীতি, ট্রাম্পের যে বিদেশ নীতি, তাতে কিন্তু অনেকটা মানে ভারত চীন কাছে আসার ক্ষেত্রে অবদান বলা যেতে পারে। কারণ তার যে বিদেশ নীতি, তা যথেষ্টই, কোনো সময় তিনি চীনের ওপর শুল্ক চাপাচ্ছেন। কিছুদিন আগেই চীনের সাথে শুল্ক যুদ্ধ কার্যত বলা যেতে পারে সেটা চলেছিল, এবং এখনও বিভিন্ন দেশকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন তিনি। এবং এই যে রাশিয়ার থেকে যে ভারত যে তেল আমদানি করছে, সেই জন্যও কিন্তু ইতিমধ্যেই শুধু ভারত বলে নয়, তিনি হুমকি দিয়েছেন যে রাশিয়ার থেকে যদি, এটা আমেরিকার হুমকি, যে রাশিয়ার থেকে যদি তেল কেনে তাহলে কিন্তু তার ওপরে চড়া শুল্ক চাপানো হবে। অর্থাৎ এইভাবে যে বিভিন্ন দেশের ওপরে তার যে ভুল যে বিদেশ নীতি, তার ফলে কিন্তু কিছুটা ভারত চীন কাছাকাছি আসার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং যে গালওয়ানে যে সংঘর্ষ হয়েছিল, তারপরে একাধিকবার দুই দেশের মধ্যে, ভারতের সাথে এবং চীনের সাথে একাধিকবার বৈঠকও হয়েছে, এবং দুই দেশই পরস্পরের সাথে বৈঠকের মাধ্যমে বিষয়টা মেটানোর চেষ্টা করছে, উত্তেজনাটাকে প্রশমন করার চেষ্টা করছে। এমন সময়ে এই আমেরিকার ভুল নীতির জন্যও কিন্তু এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে দুই দেশের কাছে। এবং যেটার ইঙ্গিত কিন্তু বহন করেছিল এই এশীয় সম্মেলনের এই ছবিটা, যেখানে ভারতের বিদেশমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতির করমর্দন দেখা গিয়েছিল। ফলে চীন এখন কিছুটা হলেও ভারতের দিকে ঝুঁকবে, বা ভারতেও চীনের দিকে ঝুঁকতে হবে। কারণ যেহেতু এই যে শুল্ক চাপানোর একটা ব্যাপার, একটা চড়া শুল্ক চাপানোর কথা যেটা বলা হচ্ছে, সেটা ভবিষ্যতে কী হবে সেটাও একটা নজর থাকবে। তবে এখানে একটা দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক একটা সহাবস্থান, একটা আলোচনার জন্য একটা কিন্তু বলা যেতে পারে মঞ্চ তৈরি হয়েছে। এটা কিন্তু ঘুরিয়ে সেই আমেরিকার জন্যই হলো, এবং যাতে এলাকার শান্তিটা বজায় থাকে, বিরাজমান থাকে, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা সকলেই জানি লাদাখে কী অবস্থা হয়েছিল, গালওয়ানে কীরকম সংঘর্ষ হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। এবং চীনের ক্ষেত্রেও চীনকেও কিন্তু সেই খানিকটা তাদের সেনা পিছু হটেছে, সেই আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। এবং ভবিষ্যতেও আরও কিছু সুবিধে হয় কি না। এবং এশিয়ার মধ্যে কিন্তু এই দুই দেশই, ভারত এবং চীন, দুই দেশই কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী। ফলে দুই দেশের কিন্তু একে অপরের কাছাকাছি আসাটাও খুব দরকার। তারা একে অপরকে সমৃদ্ধ করতে পারবে, এবং এশিয়া মহাদেশ কিন্তু সমৃদ্ধশালী হবে যদি দুই দেশ এক হয়। তো সেটা কিছুটা, এই সীমান্ত সমস্যা নিয়ে কিন্তু কিছুটা, যাই হোক, দুই দেশ কিন্তু কাছাকাছি আসছে বলেই মনে করা হচ্ছে আমেরিকার এই ভুল নীতির জন্য।